এদেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছেন, বলছেন কাদের সিদ্দিকী। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বলছেন রিজভী। শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়ি সদর ১৪৪ ধারা জারি। জানাবো কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন হাসিনা সরকারের ৪৭ প্রভাবশালী। এবং সর্বশেষ জানাবো দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, বলছেন ফরহাদ মজহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছেন, বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, বিগত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এদেশ ছিল শেখ হাসিনার সরকারের। এদেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তা কিভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্টু লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বলছেন রিজভী। আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিল আওয়ামী লীগের এমপি নেতারা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নেই, এমন পরিবেশ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। তিনি বলেন, এই কারণেই আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি, শুধু কি আয়নাঘর? আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ ৮ বছর পর ১০ বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার ৯ বছর ১০ বছর পর তারা যেখানে থেকে বের হচ্ছেন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলাদেশে। রিজভী বলেন, এটা তো একটা দিক। আজকেই খবরের কাগজে দেখতে পেলাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ, যিনি পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচু করে বিএনপির এক নেতাকে ১৯৯৬-৯৭ সালে পিটিয়েছিলেন। সে ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে ফাহিম গোলন্দাজ এমপি। তার একটি আয়নাঘর ছিল। তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদেরকে ছেড়ে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত তার সঙ্গে এমন নির্মম আচরণ করা হতো। বিএনপির এই মুখপাত্র বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতে বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিল। এই জনপদ তৈরিতে কারা ছিল? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ১৮,৩৫,০০০ কোটি টাকা ঋণ নিয়ে এসেছিলেন। ১৭,৬০,০০০ কোটি টাকা পাচার করা হয়েছে। এসবের বিষয়ে টু শব্দ করা যায়নি। জ্বালানি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্রগুলো বানিয়েছিলেন কারণ এখানে তার নিজের লোকেরা আছে, তার দলের লোকেরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল, কিন্তু জ্বালানি নেই, বিদ্যুৎ উৎপাদন হবে কি করে? শিক্ষককে পিটিয়ে হত্যা, খাগড়াছড়ি সদর ১৪৪ ধারা জারি। খাগড়াছড়ি সদর উপজেলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামলাতে গিয়ে এখন সমস্ত পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর সার্কেলের এএসপি তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা আহত হয়েছেন। কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন হাসিনা সরকারের ৪৭ প্রভাবশালী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও আটকা পড়েছেন তার সহযোগীরা। গত ৫ই আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই কারাগারে ডিভিশন পেয়েছেন। ফলে বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা পাচ্ছেন তারা। একসময় যাদের কথায় সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী, এখন প্রশ্ন জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে। বন্দীদের বেশিরভাগই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন ৪৭ জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জোনায়েদ আহমেদ পলক,
রমেশ চন্দ্র সেন, এম এ মানাল সহ আরো অনেকে। তালিকা থেকে বাদ যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী সরকারের গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এ তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও এক সময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকে মিলেছে এ সুবিধা। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। প্রতিদিন 2টি পত্রিকা দেওয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস, ডাল, রাতে ভাত, মাছ, সবজি। কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, অন্যান্য বন্দীদের মতো একই পরিমাণে খাবার পাচ্ছেন তারা, শুধু মাছ মাংস দুবেলা হয়। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে, সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। এছাড়া অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে বলে জানা গেছে। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, বলছেন ফরহাদ মজহার। জুলাই বিপ্লবের আগে পরে আলোচনায় ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। অনেকে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে, অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসাবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। আইন ও রাজনীতি উভয় দিক থেকেই সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার। সেই ক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করবার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত, তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে। তবে মনে রাখা দরকার, আওয়ামী লীগ একা শুধু ফ্যাসিস্ট নয়। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সেকুলার ও ধর্মীয় নানান ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে। এদের মোকাবিলা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই আলোচনা আমাদের অনেক আগে শুরু করা উচিত ছিল, কিন্তু উপদেষ্টা সরকারের আওয়ামী প্রীতি ও দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করেছে যে আসলে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা ও পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে। ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ফ্যাসিস্ট প্রেসিডেন্টের কাছে ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার। এছাড়া আমরা বারবারই সবার আগে নেলসন ম্যান্ডেলা ট্রুথ অ্যান্ড রিকসিলিয়েন্স কমিশনে এর আদলে জাতীয় বিভেদ মীমাংসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় কমিশন গঠন করবার কথা বলেছিলাম। তার যে কোনো নাম হতে পারে। আমার বিভিন্ন বক্তব্যে আমি বারবারই সেটা বলেছি, কিন্তু আসল কমিশন বাদ দিয়ে উপদেষ্টা সরকার বিভিন্ন কমিশনের ওপর থেকে চাপিয়ে দিচ্ছে। এতে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা গণবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। কেন ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? ইউরোপীয় অভিজ্ঞতার আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ যুক্তি বিবেচনা করতে পারি। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক বিরোধীদের দমন। ফ্যাসিস্ট দলগুলোর একটি মৌলিক বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একনায়কী ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের উপর দমনমূলক কার্যকলাপ বেড়েছে। নির্বাচনে বিরোধী দলকে অংশ নিতে বাধা দেওয়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ ও দমন করা এবং বিরোধী দল ও সমালোচকদের গ্রেপ্তার ও নির্যাতনের মতো পদক্ষেপের কারণে বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপ যেমন জার্মানি ও ইতালিতে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করার মূল কারণ ছিল এ ধরনের রাজনৈতিক আচরণ। তারা গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছিল এবং রাজনৈতিক বিরোধীদের নির্মূল করেছিল। বাংলাদেশে একইভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোর উপর অত্যাচার চালিয়েছে এবং রাজনীতি থেকে বিরোধী দলকে বাদ দেওয়ার চেষ্টা করছে। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আমাদের পক্ষে কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব হবে না। রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্র নির্যাতন। আওয়ামী লীগ সরকার কর্তৃক বিরোধী দল, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামীকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় ক্যাডারদের নিয়মিত ব্যবহার করেছে। এই ধরনের সহিংসতা এবং নির্যাতন গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং ফ্যাসিস্ট শক্তির আধিপত্য ও শাসনের লক্ষণ হিসেবে বিবেচিত। এই ফ্যাসিস্ট শক্তি এখনো কার্যকর এবং জনগণের ক্ষোভ বিক্ষোভের সুযোগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিতে পারে। ইতালির মতো দেশে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ ছিল সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো। একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে। একে আমরা যেভাবে উপেক্ষা করছি তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। রাষ্ট্রযন্ত্রের উপর ফ্যাসিস্ট শক্তির একছত্র নিয়ন্ত্রণ এবং সাংবিধানিকভাবে একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা। বাংলাদেশের সংবিধানে সাংবিধানিকভাবে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট ক্ষমতাবানের সংবিধানের কারণে ফ্যাসিস্ট হতে বাধ্য। এই সংবিধান বাতিল ও ছুঁড়ে ফেলে দিয়ে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু না করার কোনো বিকল্প নাই, কিন্তু উপদেষ্টা সরকার সেটা করেনি। সংবিধান সংস্কার করবার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্টের রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করছে এবং বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে।
এর ফলে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক তর্ক বিতর্কের পরিবেশ পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নাই। জার্মানির ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার অন্যতম কারণ ছিল নাজি পার্টির রাষ্ট্রযন্ত্রের উপর একছত্র আধিপত্য স্থাপন করে ফ্যাসিস্ট শাসন চালানো, যার সঙ্গে আওয়ামী লীগের বিশেষ ফারাক নেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের একছত্র ফ্যাসিস্ট আধিপত্য কমেছে বলে কোনো প্রমাণ নাই। আওয়ামী লীগের কারণে সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব ঘটেছে এবং মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে। মুসলিম দেশগুলোকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা নিপীড়ন ঘটনা যখন ঘটে তখন তা রাষ্ট্রের দায়বদ্ধতার আওতায় আসে। এ ধরনের কার্যক্রম ফ্যাসিস্ট দলের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ ফ্যাসিস্ট দলগুলো প্রায় জাতিগত বা ধর্মীয় বৈষম্য উস্কে দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।